ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এটি ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে এসেছে এবং তাদের যে দাবি সেটি মূলত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চান এবং ইশরাক হোসেনকে এই চাহিদা বা সাধারণ মানুষের এই চাহিদার পেছনে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি রয়েছে। তারপরও কেন বাস্তবায়ন করা হচ্ছে না সেই ব্যাপারেই বিএনপি সহ অন্যান্য যে সকল সমমনার দল রয়েছে তাদের নেতাকর্মীরা এখানে অবস্থান নিচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা এখানে একজন বিএনপির নেতার সাথে কথা বলতে চাই। আসলে আপনারা কি কারণে এখানে এসে দাঁড়িয়েছেন একটু যদি বলতেন। আমরা দাঁড়াইছি এখানে আমাদের বিগত আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মোহাম্মদ ইশরাক হোসেনকে নির্বাচনের বিজয় হওয়ার পরও ওনাকে বিজয় না দিয়ে আওয়ামী লীগের যে দোসর ওনারা ওনাদের মতো ওনাদের লোক নিয়োগ দিছে। আমরা চাই হাইকোর্ট ওই জিনিসের প্রতিবাদেই হাইকোর্ট যে রায় দিছে সেই রায়ের সম্মান জানিয়েই আমরা চাই যে ইশরাককে এখন বর্তমানকালে এই সরকার তাকে তার জায়গা বুঝিয়ে দিতে আমরা তার জন্য আন্দোলনে এখানে আসছি। ধন্যবাদ আপনাকে। তো সাজি, আপনি শুনছিলেন যে আসলে ওনাদের বক্তব্য অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিশাল এলাকা নিয়ে যুক্ত এবং এই এলাকায় প্রচুর সংখ্যক মানুষ বসবাস করে। ওনাদের চাহিদা হলো যে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য প্রশাসকের বদলে নির্বাচিত আদালতের রায় অনুযায়ী নির্বাচিত ইঞ্জিনিয়ার মেয়র ইশরাককে তারা মেয়র হিসাবে দেখতে চান এবং এ লক্ষ্যে সরকার যদি বিএনপি সহ ঢাকাবাসীকে সহায়তা না করে তবে ঢাকাবাসীর পক্ষ থেকে আরও কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে বলে এখানে স্থানীয় যারা এসেছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো নাজিয়া, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।